আমার ছোটবেলার বন্ধু এই যে মনোজ আসানসোল রূপনারায়ণপুর থেকে এসে পৌঁছে গেছে। পুরী আসবে, পাকাইয়ের সাথে অবশ্যই দেখা করবে। জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আজকে একদম হাতে চা কাপ নিয়ে এই যে সকাল থেকে ঘুম থেকে উঠেছি। বাবা 8:35 হয়ে গেল, স্নান করিনি এখনো। যাই চাটা খেয়ে আগে চাটা পর স্নানটা করে ফেলি। ওদিকে ভাত ডাল চাপিয়ে দিয়েছি, স্নান সেরে চলে যাব দোকান। আর আজকেও প্রচণ্ড ভিড় হবে, কারণ একেই তো কালকে সেকেন্ড স্যাটারডে, তার মধ্যে রোববার পড়েছিল, তারপরে কালকে উল্টো রথের ছুটি, প্রচণ্ড ভিড় হবে। তো চলো চটাপট কাজ সেরে বেরিয়ে পড়ি। সকাল সকাল বেরিয়ে পড়লাম দোকান যাওয়ার সময় একটু লেট হয়েছিলাম অবশ্যই। তো আকাশের দিকে আমার ক্যামেরাটা দেখানোর কারণ হচ্ছে আকাশ ভর্তি মেঘ এবং হালকা রোদ, বেশি রোদ না হালকা রোদ, কিন্তু একদম গমগমে গরম। আর এই যে বাঁদরটাকে দেখছো, এই দেখো দুটোকে দেখো, সবাই একটা করে বাচ্চা নিয়ে দৌড়াচ্ছে। আর এরা কি সুন্দর পেটের মধ্যে বাচ্চা ধরে যায়, সত্যি বাচ্চাটাও পড়ে না, এদের ব্যালেন্স মানতে হবে, সবই ভগবানের অবদান। তো আমার বাটো লোকনাথ পার করলাম, তো পার করে এখন যাচ্ছি। আর এই দেখো কত উড়িয়া লোক সব আসতে স্টার্ট করে দিয়েছে, কারণ যেহেতু কালকে উল্টো রথ, মানে এখন যত উড়িষ্যার লোকেরা সবাই এখন এসে ভর্তি হয়ে যাবে পুরীতে। তো বেশ জমজমাট থাকবে মার্কেট, তাই না? জয় জগন্নাথ। তো দোকানে এসেছি, দোকানে ঢুকতেই আমি দেখছি আমার ছোটবেলার বন্ধু এই যে মনোজ আসানসোল রূপনারায়ণপুর থেকে এসে পৌঁছে গেছে। তো যেই আসছে সেই তো এসে আমার সঙ্গে একটু দেখা করে যায়, আর মনোজিবা কেন বাদ যাবে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে যেই পুরী আসবে, পাকাইয়ের সাথে অবশ্যই দেখা করবে। পাকাইয়ের এখানে দোকানে অবশ্যই দেখা করো। এখানে সমস্ত কিছু উড়িষ্যার আইটেম পাওয়া যায়, কাপড়ের আইটেম। আজকে ফিরছিস তো? হ্যাঁ, ও বাইক নিয়ে এসছে আসানসোল থেকে, এসে আমার সঙ্গে দেখা করে গেল। আমি আসানসোল থেকে এসেছি, আসানসোল ঠিক না, আসানসোলের পাশে রূপনারায়ণপুর থেকে এসেছি বাইক নিয়ে, একাই এসেছি। আপনারা পাকাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং তাকে উৎসাহ দেবেন, যাতে সে আরও আমাদেরকে ভিডিও পাঠায় পুরীর ব্যাপারে, পুরীর সমস্ত নলেজ যাতে পাঠায়। সেটাই ভালো থাকুন ফ্রেন্ডস। চলে আসলাম মঠে, এখন থেকেই সবাই চলে এসছে মোটামুটি। কালকে উল্টো রথ, যা লোকের ভিড়, বাপরে বাপ, পায়ে খুব ব্যথা করছে গো, খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে আমাকে। দোকানে ভিডিও করার অনুমতি তো নাই, তাই বাইরে থেকে একটু করে দিলাম। অনেকদিন দেখাইনি কাউকে, সবাই গল্প করছে এখন। দেখো সকালে আমার বন্ধু এসছিল, তো বন্ধু তো চলে যাবে, তাই জন্য বাধ্য হয়ে একটু দোকানে ভিডিও করে দিয়েছিলাম, আর করব না, এবার রেখে দিচ্ছি। দেখো আর কি গল্পে সবাই মেতে আছে, দেখো। তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে, এখন যাচ্ছি বাড়ি। রোদ নেই কিন্তু ধাসটা রয়েছে। আজকে একটা নতুন জিনিস সবার ছিল, সেটা আমি তোমাদেরকে জানাইনি, ঠিক মনে নেই, এটাই বলবো। সেটা হচ্ছে পুরীর মন্দিরের আজকে রত্ন ভাণ্ডার খোলা হচ্ছে। চলো এই বিষয়ে আমি পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলে আসলাম বাড়ি এসে এখন একদম ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাচ্ছি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার মধ্যে আজকে কিছুই নেই, ভাত ডাল আলু সেদ্ধ, যেটা খাই এটাই হচ্ছে আমার স্পেশাল। তো চলো খেয়ে নিই চটপট, কেমন খুব খিদা লেগে গেছে। আর এখন তো মানে কি বলবো, রাস্তাঘাটের যা অবস্থা, কালকে উল্টো রথ, তো বুঝতেই পারছো কীরকম ভিড়টা হবে। তো ফ্রেন্ডস হয়ে গেলাম একদম রেডি, চলো বেরিয়ে পড়ি দোকানের জন্য। আকাশটা পুরো মেঘলা করেছে। তো দোকানে আসার পর এখন একটুখানি বেরিয়েছিলাম চা খাওয়ার জন্য। চা খেয়ে যখন ফিরছি, তখন হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি মাগো কালো হয়ে এসছে, মানে এই মনে হয় বৃষ্টি হলো। তো যাই হোক, চা খেয়ে এখন দোকানের দিকে যাচ্ছি। তা আমাদের দোকানের বোর্ডটা তোমাদেরকে দেখাইনি, কারণ আমাদের দোকানের বোর্ডটা একটু চেঞ্জ করা হয়েছে। নামটা ওটাই আছে, ওড়িশা এম্পোরিয়াম, বাট দোকানের মানে যে ব্যানারটা ছিল ওইটার স্টাইলটা একটু চেঞ্জ করা হয়েছে। ঠিক দেখে নাও, এইরকম হচ্ছে আমাদের দোকানের ব্যানারটা। সুন্দর লাগছে কি না বলো? তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন তৈরি হয়েছে ব্যানারটা। তো যাই হোক, আর বৃষ্টি এলো বলে তো চলো দোকানে ঢুকে যাই।
9:30টার সময় যখন দোকান থেকে বেরোচ্ছি তখনকার দৃশ্য হচ্ছে এইগুলো। মানে কিছুক্ষণ আগে, এই 2 ঘন্টা আগে, মানে 7টা থেকে কন্টিনিউ বৃষ্টি আর মুষলধারায় বৃষ্টি হয়েছে। দেখো কত জোর ওই ছাদের থেকে জল পড়ছে। আর এটা হচ্ছে তোমার ওই শোলাকিয়া বটগাছের কাছে, যেখানে আমার বজরংবলী, ওই জায়গাটা। তো রাত্রেবেলা অবশ্য এরকম জিনিস দেখতে খুবই ভাল লাগে। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে, এখন যাচ্ছি বাড়ি। আর যা বৃষ্টি ভগবান, আজকে মানে দোকান থেকে বেরোতে পারবো কি না। তো যাই হোক, এখন বৃষ্টিটা কমেছে, তাই এখন বাড়ি যাচ্ছি। আর আমি ছাতাও আনিনি আজকে, কি হয়রান হতাম জানো তো। আর কালকে হচ্ছে উল্টো রথ, তো যেমন সোজা রথে ভিড় তেমনই ভিড় হবে, কিন্তু কিছুটা কম হবে, এতটা হবে না, কম ভিড় হবে। কিন্তু ভিড় তো হবেই, সেই লক্ষ লক্ষ পরিমাণের লোক তো অবশ্যই আসবে। আর তাদের জন্য বেশ ভালোই হলো, একটু ঠান্ডা ওয়েদার দিল। তো সোজা রাস্তাটা হচ্ছে মন্দিরের, আর আমি চললাম বাঁ দিকে আমার বাড়ি। এই ঘুরলাম, চলো কথা হচ্ছে বাড়িতে। চলে আসলাম বাড়ি, এখন বাড়ি ঢুকে গেছি, ফ্যানটা বন্ধ করলাম। তো যাই হোক, 10 কাঁটায় 10টা বাজে, তো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো একটু ফ্যানটা চালিয়ে বসি, চালিয়েছিলাম অবশ্যই, দেখো চালিয়েছিলাম, বন্ধ করে দিলাম, কথাটা শোনা যাবে না বলে, মানে ভালো শোনা যাবে না ওই জন্য। তো একটু ফ্যান চালিয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো ফ্রেন্ডস, আবার চলে আসলাম তোমাদের সামনে। তো ভাবলাম যে চলো ভিডিওটা একদম শেষই করে দিই। আর আজকে হয়েছে কি বলো তো, আজকে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের যে সব গয়না গাটি সব কিছু রয়েছে, আজকে সেই রত্ন ভাণ্ডারটা খোলা হয়েছে। তবে এখনও অবধি তারা বলেনি যে কি কি পাওয়া গেছে, কি কি পাওয়া যায়নি। বহু বছর পরে এটা খোলা হয়েছে। তো অনেক রকম লোকেরা ভয় দেখাচ্ছে, ভেতরে সাপ আছে, ভেতরে আছে, ওই আছে, যে যাবে সে বেরোলে আর মানে যে ঢুকবে সে আর বেঁচে ফিরবে না, এই সেই অনেক কিছু রটানো হচ্ছিল আর কি। তো এখন দেখা গেল যে অনেকেই গেছিল ভেতরে এবং তারা সব ঘুরে এসছে, কিন্তু কি দেখেছে এখনও তারা ডিক্লেয়ার করছে না। আর কালকেও নাকি আবার ঢুকবে সবাই। তো কালকে তো উল্টো রথ, জানি না কি হবে, সিচুয়েশন কি হবে জানি না। তো এটা আশা করা যাচ্ছে অনেক গয়নাগাটি আছে। হ্যাঁ, ভেতরে ঢুকে একটা জিনিস পাওয়া গেছে, একটা সুড়ঙ্গ নাকি তারা দেখেছে। এবার সুড়ঙ্গটা কোথা থেকে শুরু কোথায় শেষ কেউ জানে না। তো সেটাও সব পরে তদন্ত করে জানা যাবে এবং প্রকাশ করা হবে। তখন হয়তো আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কী আসল ব্যাপার। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমার আসানসোল থেকে আমার বন্ধু এসেছিল মনোজ। আজকে তো আমার খুবই ভালো লেগেছে, অনেকদিন পর। মানে প্রতি মাসে যে কেউ না কেউ একজন আসে, কিন্তু এখন বেশ কন্টিনিউ 3-4 মাস হয়ে গেল কেউ আসছে না। মনটা ভাল লাগছিল না, যাক মনোজকে দেখে একটু ভাল লাগলো। আর আসানসোল থেকে যারাই আসবেন খুব ভাল লাগবে আমার, অবশ্যই দেখা করবেন, অবশ্যই পরিচয় দেবেন যে আপনারা আসানসোলের। তো আমার খুবই ভাল লাগে, কেন আমার জন্মস্থান ওটা, আর ভালো তো লাগবে এগুলো। তো একটু টান তো থাকেই, একটু না অনেকটাই টান আছে। শুধু কী করবো, মানে কিংকর্তব্য, যেতে পারছি না, কিছু করতে পারছি না, তাই এখানে থাকতে হচ্ছে। এই হচ্ছে আর কি কথা, আর তো ছেড়ে যাওয়া যায় না। কিন্তু মনে হয় যেন প্রতি মাসেই গিয়ে একবার করে ঘুরে চলে আসি আমার জায়গা, তাও সম্ভব না। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিন নিয়ে। অবশ্যই সাথে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন এবং আবার ভিডিওটা দেখতে থাকবেন। ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দিন, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।